সোজা জিনের রুমে চলে গেল। গিয়ে একবার জাঙ্কুককে দেখে নিল। গঙ্গেয় কি করছে তাও ভালো করে পরখ করে নিল। গঙ্গেয় জাঙ্কুকের সাথে গল্প করছে। ভাবা যায় এই লোকটা জাঙ্কুককে পাগল বানিয়ে রেখেছে। তে সোজা গঙ্গের রুমে গিয়ে ছিটকিনি লাগিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কিছু পেল না। তে মনে মনে বলে, আমি কি তাহলে ভুল ভাবছি? তখনই মনে পড়লো খাটের তলায় একটা ব্যাগ দেখেছে। তে আবার উঠে ব্যাগটা বের করে। ব্যাগের চেন খুলতেই দেখলো কিছু পুরাতন কাপড়ের নিচে অনেক ঔষধ। জাঙ্কুক দেখে দেখে জিনের কোল থেকে মাথা উঠিয়ে বলে, ভালো বউ, কোথায় ছিলে এতক্ষণ? আসো, এখানে বসো। তে হালকা হাসি দিয়ে জাঙ্কুকের পাশে গিয়ে বসে। জিমিনও আসে। আজকে জমিয়ে সবাই আড্ডা দিয়েছে। রাতে খেয়ে রুমে এসে তে জাঙ্কুককে বসিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তের প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ সারাদিন নানান টেনশনে তাকে গিলে খেয়েছে। আজ এক বেলাও গলা দিয়ে খাবার নামেনি। শরীরে প্রচুর গরম লাগছিল, তাই একবার শাওয়ার নিয়ে নিল। এদিকে জাঙ্কুক অনেকক্ষণ ধরে তের জন্য মুখ ফুলিয়ে বসে আছে। সে কখন গেছে এখনো আসছেই না। তাই জাঙ্কুক এবার ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তে ওয়াশরুমের দরজা খোলাই রেখেছিল যাতে জাঙ্কুকের ওপর লক্ষ্য রাখতে পারে। জাঙ্কুক এসে দরজার সামনে দাঁড়ায়। দরজা ধাক্কা দিয়ে তাকে ডাক দিবে, অমনি দরজা খুলে গেল একটু। জাঙ্কুক সেই ফাঁকে তার ভালো বউকে হাসি মুখে দেখছে। একটু পর হাসি মুখটাকে বন্ধ করে দেয়। কেমন চোখে যেন তেকে দেখছে। তার চাওয়াটা স্বাভাবিক হলেও অস্বাভাবিকভাবে নেশায় ডুবে আছে চোখগুলো। এর কোনো খেয়ালই নেই এদিকে সে আপন মনে কাপড় পাল্টাচ্ছে। জাঙ্কুক দেরি না করে দরজা ধাক্কা দিয়ে পুরোটা খুলে দেয়। এতে টেপ প্রায় হকচকিয়ে ওঠে, কারণ সে সবেমাত্র পেটিকোট আর ব্লাউজটা পরে শাড়িটা হাতে নিয়েছে, কিন্তু পরতে পারলো কই। জাঙ্কুক সেই নেশা চোখে তেকে দেখছে। তে কিছু বলতে যাবে, কিন্তু জাঙ্কুকের দিকে তাকিয়ে আর বলতে পারলো না, কারণ তার চোখ এখন বহু কথা বলছে। জাঙ্কুক এবার ধীরে পায়ে তের কাছে আসে। তে শুধু কাঁপছে আর লজ্জা পাচ্ছে। তের চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে, কারণ জাঙ্কুকের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। জাঙ্কুক এবার তের হাতের থেকে শাড়িটা টান দিয়ে ফেলে দেয়। তে ভয়ে লজ্জায় হাত দিয়ে বুক ঢেকে রেখেছে। তারপর কাঁপা কাঁপায় বলে, কি করছেন? রুমে যান। জাঙ্কুকের কানে হয়তো কথাটি পৌঁছায়নি। সে তের কাঁপা গলা শুনে আরো মাতোয়ারা। তের ঠোঁট কাঁপছে। জাঙ্কুক শাওয়ার অন করে তেকে নিয়ে ভিজতে লাগে। তের গলায় আওয়াজ নেই, কিছু বলতে গিয়েও বলতে পারছে না। আওয়াজ আটকে আছে কোথাও। জাঙ্কুক ভিজে গেছে। হাত দিয়ে তার চুল পিছনে ঠেলে তেকে টান দিয়ে নিজের বুকে ফেলে দেয়। তের চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। তের এবার নেশা ধরে গেল। জাঙ্কুক তের গালে কানে ঠোঁট বোলাচ্ছে। তার গরম নিঃশ্বাস তেকে ঘায়েল করছে। এবার তে নিজে জাঙ্কুককে চেপে ধরে তাকে চুমু দিয়ে দেয়। জাঙ্কুক একগাল হাসি নিয়ে তেকে জড়িয়ে ধরে। এই পাগলের পাগল করা অত্যাচার টের চায়, আরও চায়। জাঙ্কুক অনেকক্ষণ তের ঠোঁটের স্বাদ নিয়ে কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দেয়। তের চোখ এখনো বন্ধ। জাঙ্কুক থেকে কোলে তুলে রুমে নিয়ে খাটে শুয়ে দেয়। জাঙ্কুক দাঁড়িয়ে আরো একবার তেকে ভালো করে দেখছে। তের ঠোঁট কাঁপায়। জাঙ্কুক আরো উৎসাহিত হচ্ছে। সে এবার তের উপরে শুয়ে পড়ে আর তেকে একে একে ভালোবাসার পরশে ভরিয়ে দিচ্ছে। তেও নিজেকে জাঙ্কুকের কাছে বিলিয়ে দিচ্ছে আর জাঙ্কুক তা লুটে নিচ্ছে। it, leave it, start format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it, touch it, bring it, আজ রাতে তাদের ঘুম হবে কি? ভোরের দিকে জাঙ্কুক থেকে ছেড়ে তার উপরে থেকে উঠে শুয়ে পড়ে। তের অবস্থা করুণ। বেচারিকে সারা রাত ঘুমাতে দেয়নি। জাঙ্কুক তার দুষ্টুমি একটু পর পরই শুরু করে দিচ্ছিল। শরীরটা বড্ড ব্যথা হয়ে গেছে। চাদরটা জড়িয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে জাঙ্কুক আবার টান মেরে চাদরটা সরিয়ে বলে, এত প্যাকেট হয়ে কি লাভ, অযথা সময় নষ্ট। এ মনে মনে বলে, ইস, আমাকে কেউ মাটিতে গর্ত করে দাও, আমি ভিতরে ঢুকে পড়ি। জাঙ্কুক আবার তেকে কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করে। তে বাধা দিয়ে বলে, না না, আর পারবো না। ভালো বউ, আর একটু দাঁড়াও বলেই তার দুষ্টুমিতে মেতে গেল।
না, এবার তের যা অবস্থা তাতে মনে হয় না উঠে দাঁড়াতে পারবে। জাঙ্কুক ক্লান্ত হয়ে তের বুকে মাথা রেখে বলে, দেখলে তো তোমার স্বামী সব বোঝে, এমনকি আদর করাও। বলো না ভালো বউ, হয়নি আদর করা? তে হালকা হেসে জাঙ্কুকের মাথায় হাত বোলায়। তের শরীরের চাদরটা জড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। জাঙ্কুক ঘুমাচ্ছে, ডেকেও কোনো লাভ নেই, সারা রাত যা করেছে। তে ফ্রেশ হয়ে নিচে গেল, শরীরটা ব্যথা করছে, তলপেটে যেন পাথর রাখা এমন মনে হচ্ছে। জিন চা খাচ্ছে, আজ অফিস ছুটি, নইলে জিনের থাকার কথা নয়। জিন একটু মুচকি হাসি দিয়ে বলে, এসো মা এসো, বলেই তের দিকে অনেকক্ষণ চোখ বোলায়। জিন কিছু একটা আন্দাজ করতে পেরে চোখ নামিয়ে আবার চায়ের সাথে মন দিতে লাগলো, সাথে মুখটায় অনেক হাসিও নিয়ে বটে। কাল রাতে জাঙ্কুকের দেওয়া কামড়গুলো একটু দাগ কেটেছে তের গালে ও ঘাড়ে, তা জিন ভালো করে লক্ষ্য করেছে। আবার সকাল সকাল চুল ভেজা, তাই যা বোঝার বুঝে গেছে জিন। দাগ তো শুধু জাঙ্কুক গলায় আর ঘাড়ে নয়, পুরো শরীরেই কেটেছে, বুকে, পিঠে, এমনকি নাভির কাছেও। তে লজ্জায় নুয়ে পড়ছে। তে অন্যদিকে ফিরতেই দেখলো গঙ্গেও আসছে, মুখটা মলিন করে। তে বুঝতে পারলো হয়তো ওষুধগুলো পায়নি, তাই এমন করছে। তে একটা বিজয়ী হাসি দিল। তারই মধ্যে জিন বলে উঠল, কখন থেকে বসে আছি নাস্তা করব বলে, জাঙ্কুক ওঠেনি? তে মাথা নিচু করে বলে, না মা। জিমিন মোবাইল টিপতে টিপতে বের হলো রুম থেকে। দেখে মোবাইল লুকিয়ে ফেলে আর শান্ত মতো কাছে আসে। জিন জিমিনকে বলে, জিমিন যা তো জাঙ্কুকে ডেকে আন। জিমিন যেতে নিলে তে বলে ওঠে, এই না না আমি ডাকছি, বলেই রুমে ঢুকে যায় দ্রুত পায়ে। জিন হালকা হেসে পত্রিকা নিয়ে বসে। জিমিন আবারও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তের এমন করে ওঠার কারণ হলো জাঙ্কুকের শরীরে এক চুলো কাপড় নেই, চাদর দিয়ে ঢাকা। তাও মনে হয় না জাঙ্কুক রেখেছে, কারণ সে প্রচণ্ড নড়াচড়া করে ঘুমায়। তে রুমে ঢুকতেই হাঁ হয়ে গেল আর বলে উঠল, কি করছেন আপনি? জাঙ্কুক মাত্র তার শার্টটা পরার চেষ্টা করেছে, তবে উল্টো, কারণ বোতামগুলো পিঠের দিকে। তের জোরে হাসি পেল, তাই ফিক করে হেসে দিল। পাগল একটা। জাঙ্কুক বলে উঠল, তুমি পাগল, আমি তো জেন্টলম্যান। তের হাসি বেগ আরো বেড়ে গেল। চলুন ফ্রেশ হয়ে নেবেন, মা নাস্তা করতে ডাকছে। তে যতবার জাঙ্কুকের গায়ে পানি ঢেলছে, জাঙ্কুক ততবার পানি ছিটিয়ে তেকে ভিজিয়ে দিচ্ছে। তের ভেজা শরীরের ভাঁজে তার সাদা ধবধবে পেটটা দেখা যাচ্ছে। জাঙ্কুক তার দুষ্টুমি বন্ধ করে এক নজরে তাকিয়ে আছে। তে বেশ বুঝতে পেরেছে ভেজা শরীর হলো জাঙ্কুকের দুর্বলতা, কারণ সে কালকের মতো নেশায় ডুবে। জাঙ্কুক টের পেটে হাত রাখতেই তে একটু দূরে সরে দাঁড়ায়। জাঙ্কুকের এই ছোঁয়া খুব সাংঘাতিক লাগছে। তে মিনমিনিয়ে বলে, নিন ঝটপট এগুলো পরে নিন, মা অপেক্ষা করছে। জাঙ্কুকের কথা মনে হয় কানে যায়নি। সে আবার টের ঠোঁটের দিকে এগোতেই তে বলে ওঠে, আগে নাস্তা, তারপর ডিনারের চিন্তা, চলুন। তুমি ভালো বউ না পচা বউ, কোথায় আমায় আদর করবে তা না, আমাকেও আদর করতে দিচ্ছ না। জাঙ্কুক মুখ বাঁকিয়ে কথাটা বলে ওঠে। তে মিনমিন করে বলে ওঠে, আমি তো আপনার আদরের জন্যই ওয়েট করি। তে এবার জাঙ্কুককে নিয়ে নাস্তা করতে বসাই। জাঙ্কুক চিৎকার করে বলে, আমি হাতে খাবো না, না না না, আমি একবারও খাবো না। তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বলে, খেতে হবে না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি খাওয়াবো। জাঙ্কুক হয়তো মরে যাওয়ার কথাটার মানে বুঝতে পারেনি। জাঙ্কুককে খাইয়ে তেও নাস্তা সেরে নেয়। তে ভাবছে জাঙ্কুককে রেখে যাবে নাকি সাথে নিয়ে যাবে। তে বেরিয়ে পড়ে। জাঙ্কুককে জিনের কাছে রেখে দুপুরে বাড়ি আসে। এসেই তে ফোনের অপেক্ষায় বসে আছে। জাঙ্কুককে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেও তে একটু পর ফোনটা বেজে উঠল। অপর পাশ থেকে ডাক্তার বলে ওঠে, আপনি যে ওষুধগুলো আজ এনেছেন সেগুলো কোনো মানুষকে খাওয়ালে তার মাথা গরম হয়ে যায়, আর নিজেকে কন্ট্রোল রাখতে না পারলে পাগলামো করে থাকে। তে ফোনটা কেটে দেয়।
তারপর পা চালায় গঙ্গের উদ্দেশ্যে। গঙ্গা জিনের সাথে কথা বলছিল। গঙ্গেয় চাচা? গঙ্গা হেসে বলে, হ্যাঁ বৌমা বলো। নাটক করছেন আপনি? নাটক? জিন, সুগা ওরাও চলে এসেছে। পাশের রুমে তারা একসঙ্গে স্টাডি করছিল। জিন বসা থেকে উঠে দাঁড়িয়েছে, কিছু বুঝতে পারছে না। তে হাত থেকে ওষুধগুলো দেখিয়ে বলে, ওনাকে এই ওষুধগুলো কেন খাইয়ে পাগলের মতো করে রাখতেন? সবাই হাঁ হয়ে যায় টের বাক্যে। জিন টের হাত থেকে ওষুধগুলো নিয়ে বলে ওঠে, কি যাতা বলছো? গঙ্গেয় কেন এমন করবে? তোমার কোথাও ভুল হচ্ছে তে। গঙ্গেয় জাঙ্কুকের জন্মের পর থেকেই ওর সাথে আছে, এটা সে করতে পারে না। তে গঙ্গের দিকে তাকিয়ে বলে, কেন পাগল বানিয়ে রেখেছেন? রোজ এই ভুলভাল ওষুধ খাইয়ে ওনাকে এমন করে রেখেছেন কেন? গঙ্গেয় মাথা নিচু করে বলল, হ্যাঁ আমি সব করেছি। কারণ বলেই ভয়ে চুপসে যায়। কারণটা সে বলতে পারবে না, মরে গেলেও না। তাই আবার মাথা নত করে বলে, আমি সম্পত্তির লোভে ওকে পাগল বানিয়ে রেখেছি, যাতে ওর পাগল হয় আর আমার ছেলের চিমিনের সাথে বিয়ে দিয়ে সব সম্পত্তি আমার হয়ে যায় বলে চোখের জল ফেলেছে। কেন জানি টের এই কথাটা বিশ্বাস হচ্ছে না। গঙ্গে জাঙ্কুককে স্নেহ করে, তাই টাকা পয়সার জন্য এত বড় ক্ষতি সে করবে না। বাড়ির সবাই গঙ্গের কথায় চুপসে আছে। জিন বলে ওঠে, ছি 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 গঙ্গেয়, তুমি এমন করতে পারলে? সুগা তার বাবার এমন চেহারা কখনো দেখেনি। নিজের বাবার মুখের কথা বিশ্বাস হচ্ছে না। তার বাবার সম্পত্তির লোভে এমন কাজ করবে না। নিজের মাথা নিচু করে সুগা চলে গেল। এখানে তার কিছু বলার ক্ষমতা নেই। সে খুব ভদ্র ছেলে, নিজের বাবাকে হেনস্থা হতে দেখতে পারছে না সে। আবার তাদের কিছু বলতেও পারবে না। তাদের দয়া সারাটা জীবন পেরিয়েছে গঙ্গেয় আর তার ছেলে সুগা। গঙ্গেয় কোনো কথা না বলে চলে যাচ্ছিল। জিন চিৎকার করে বলে ওঠে, তোর চেহারা যেন আমি আর কখনো না দেখি। বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক শব্দটা শুনে অন্তরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে গঙ্গেয়র। গঙ্গেয়র মাথা নিচু করে চলে গেল। বাড়ির সবার মন খারাপ। জিমিনের রোগ, হয়তো সুগাকে না দেখতে পাওয়ার বেদনা। এর মনে খসখসানি আরো বেড়ে গেল। কারণ গঙ্গেয়র চোখে সে অপরাধী নয়, এক দয়াবান লোকের দেখেছিল। কেমন লাগছিল হয়তো। গঙ্গেয় সবার ওপর দয়া করেছে। এভাবেই 15 দিন কেটে গেল। জাঙ্কুক আর উল্টোপাল্টা প্রশ্ন করে না। তে খাওয়াতে গেলে ওর হাত থেকে প্লেট নিয়ে নিজের হাতে খায়, নিজের সব কাজ করে। মোট কথা সে সুস্থ হয়ে উঠেছে। সঙ্গে টে নামক মানুষটার থেকে দূরে সরে আসছে। টের মন খুবই হতাশ। জিন টের মাথায় হাত বুলিয়ে বলে, আমি জানি তুই বুদ্ধিমতী, সব সামলে নিবি। জাঙ্কুক আগে টের কোলে মাথা রেখে শুয়ে পড়তো, কিন্তু না, এখন সে এমন করে না। একবার টের দিকে চেয়ে হালকা হাসি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। 2 মাস হয়ে গেছে গঙ্গেয়রা বাড়ি ছেড়ে চলে গেছে। জাঙ্কুক এখন আবার আগের মতো অফিস সামলে নিয়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে নিজেই তৈরি হচ্ছে। জাঙ্কুক অফিসের কোট নিয়ে নিচে নামছিল, পুরো হিরো হিরো লাগছে। তেও সিঁড়ি দিয়ে উপরে উঠছিল নাস্তা নিয়ে। টেকে আসতে দেখে জাঙ্কুক চুপচাপ চলে যাচ্ছিল। তে পিছন থেকে ডাক দিয়ে বলে, শুনুন। নাস্তা করে যান না। তের এমন মন করা আকুল আবেদন জাঙ্কুক ফেলতে পারছিল না। তাই খেতে চেয়েও কি যেন মনে করে হাঁটা ধরল। তে তার চলে যাওয়ার দিকে চেয়ে আছে। রাতে জাঙ্কুক সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। তে নিজের হাতে কাজগুলো সেরে রুমে আসে। জাঙ্কুকের এতে কোনো খেয়াল নেই। তে বুঝতে পারছে না জাঙ্কুককে। টের এবার বেশ অস্বস্তি লাগছিল, তাই শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। একটু পর শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে রুমে আসে। জাঙ্কুক একবারও টের দিকে তাকায়নি। তাহলে কি ভুলে গেল সে তার ভালো বউকে? তার ভালোবাসা, তার যত্ন সব ভুলে গেল। তে এক রাশি মুখ ভেজা নিয়ে শুয়ে পড়ল। জিন এসে দরজায় টোকা দিয়ে রুমে ঢুকলো। জাঙ্কুকের দিকে না তাকিয়ে টের কাছে গিয়ে বলল, শরীর খারাপ লাগছে মা? তে
আধা শোয়া হয়ে হালকা হেসে বলল, না মা, চিন্তা করো না। তাহলে কিছু খেয়ে নাও বলেই হাতে থাকা প্লেটটা এগিয়ে দিল। সারাদিন কিছু খাওনি, এখন খেয়ে নাও, না হলে শরীরটা খারাপ করবে তো। আচ্ছা, খেয়ে নেবো, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। জাঙ্কুক আর চোখের সব দেখছে, তবুও কথা বলছে না। তের এখন ঘুমের প্রয়োজন, প্রচুর ঘুম, তাই প্লেটটা পাশের টেবিলে রেখে গা এলিয়ে দেয়। রাত প্রায় 2টা। তে মাথায় কারোর ছোঁয়া পাচ্ছে। ছোঁয়াটা হাতের নয় কিছুর। এটা ঠোঁটের ছোঁয়া। তে অন্ধকারে জাঙ্কুকের মুখটা চিনতে ভুল করেনি, কিন্তু জাঙ্কুক জেগে যাওয়াটা টের পায়নি। জাঙ্কুক আপন মনে থেকে আদর করলো, তারপর গলায় মুখ লুকিয়ে শুয়ে পড়ে। তে বেশ বুঝতে পারছে জাঙ্কুকের চোখের নোনা জল তার গাল বেয়ে পড়ছে। তে নিজেকে সামাল না দিতে পেরে জাঙ্কুকে ঝাপটে ধরে বলে, যাবেন না প্লিজ, এভাবে একটু ধরে রাখুন। কেন, আমি কি আপনার যোগ্য নই? তাহলে কাজের মেয়ের মতো থাকবো, শুধু একটু ভালোবাসলেই হবে। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে তে বলে। জাঙ্কুক টের এমন কথায় টেকে ছেড়ে দিয়ে সোজা হয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। তের মনে হাজারটা প্রশ্ন, তাই জাঙ্কুককে এক টানে নিজের দিকে ঘুরিয়ে বলল, ও এখন আমায় চাই না কারণ আমি গরিব ঘরের, তাই? নাকি আমার মনে ধরেনি আমায়? নাকি জেনির মতো কাউকে চাই? নাকি ওকেই পেয়ে গেছেন? যখন পাগল ছিলেন 1 মিনিটের চোখের আড়াল হতে দিতেন না, আর এখন চোখের বিষ হয়ে গেলাম, একবারও ভালো বউ বলে ডাকলেন না কেন? তের এমন প্রশ্ন জাঙ্কুক হুট করে উঠে বসে। তেও উঠে জাঙ্কুকের কলার চেপে ধরে।